নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার আসরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। বন্ধুরা, প্রতি বছর আমাদের দেশ ভারতবর্ষে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়ে আসছে। বছরে এত দিন থাকতে কেন ২৬শে জানুয়ারি? আজকের পর্বে আমরা এটি নিয়েই আলোচনা করব। কেন ২৬শে জানুয়ারি? ১৯৪৭-এর ১৫ই আগস্ট দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ফলে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেল। স্বাধীনতা লাভের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার মাধ্যমে। এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অব নেশনসের অন্তর্গত অধিরাজ্য হিসেবে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের জন্ম হয়। ১৫ই আগস্ট ১৯৪৭-এ ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন এর গভর্নর জেনারেল। তখনও আমাদের দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না। ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়েই দেশ শাসনের কাজ চলছিল। ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৮শে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। ৪ঠা নভেম্বর ১৯৪৭ এই কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে ২ বছর ১১ মাস ১৮ দিনব্যাপী সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য ১৬৬ বার অধিবেশন ডাকে। এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল। বহু বিতর্ক এবং কিছু সংশোধনের পর ২৪শে জানুয়ারি ১৯৫০-এ গণপরিষদের ৩০৮ জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা দুটি নথিতে স্বাক্ষর করেন। একটি ছিল ইংরেজি, অপরটি হিন্দি। এর দুদিন পর ২৬শে জানুয়ারি সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয়। ভারতের সংবিধান বিশ্বের সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তর লিখিত সংবিধান। সংবিধান প্রবর্তনের স্মৃতিতে প্রতি বছর ২৬শে জানুয়ারি তারিখটি প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করা হয়। ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি তারিখে ভারত শাসনের জন্য ১৯৩৫ সালের ভারত শাসন আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে। এটি ভারতের একটি জাতীয় দিবস। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতীয় গণপরিষদে সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। সময়টা ১৯২৯ খ্রিস্টাব্দের ৩১শে ডিসেম্বর, মাঝরাত। লাহোর তখন ভারতের অন্তর্গত। অজস্র ভারতীয় ভিড় করে দাঁড়িয়ে রবি নদীর তীরে। ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যরা সবাই উপস্থিত। পণ্ডিত জওহরলাল নেহেরু সেই প্রথম পূর্ণ স্বরাজ অর্থাৎ ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণ মুক্ত ভারতের দাবি জানিয়ে ভারতের পতাকা উত্তোলন করলেন। উপস্থিত জনতাকে সেদিন পূর্ণ স্বরাজ পালনের সমর্থনের দাবি করা হলে বেশিরভাগ হাত ওঠে সমর্থনের পক্ষে। ঠিক করা হয় ২৬শে জানুয়ারি দিনটিকে এবার থেকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে।
1930 সালের 26শে জানুয়ারি সেই রবি নদীর তীরে আবার জড়ো হয়ে পূর্ণ স্বরাজের দাবি পুনরায় জানিয়ে স্বাধীনতা দিবস পালন করেন জাতীয় কংগ্রেসের সদস্যরা। এর 19 বছর পর 1949 সালের 26শে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হবার পর ঠিক করা হয় 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে 1950 সালের 26শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকরী হবে। সেদিন থেকে ভারতবর্ষ হবে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া। স্বাধীন ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। গণতন্ত্র কথাটি যুক্ত করার কারণ হল ভারতের শাসন ব্যবস্থা জনগণের ইচ্ছা অনুসারে এবং জনগণের দ্বারা পরিচালিত, অর্থাৎ ভারতবর্ষের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকদের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত লোকসভা ভারতীয় যুক্তরাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার ভিত্তি। সাধারণভাবে প্রজাতন্ত্র বলতে বোঝায় যে সরকার জনসাধারণের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতা লাভ করে থাকে। ভারতকে প্রজাতন্ত্র বলার আরও একটি কারণ হল ভারতবর্ষে রাজা, রাজতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, একনায়কতন্ত্রের কোনো স্থান নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। জনগণই রাষ্ট্র ব্যবস্থার আধার, তাই ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।